নমস্কার বন্ধুরা, আপনারা কি ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের জন্য অপেক্ষা করছেন, ভাবছেন যে কবে আসবে ফাইনাল লিস্ট? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এক রাতেই বদলে গেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের সমস্ত নিয়ম এবং সময়সূচি। কেন এই সিদ্ধান্ত, কাদের নাম বাদ যেতে পারে, আর আপনার হাতে সময়টা কতটা, সবটা জানাবো আজকের এই স্পেশাল ভিডিওতে। ভিডিওর একদম শেষে থাকবে আপনাদের জন্য একটা বড় টিপস, তাই এক সেকেন্ডও মিস করবেন না। চলুন শুরু করা যাক। গত 9 ফেব্রুয়ারি 2026-এ সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক নির্দেশ দিয়েছে, যা নিয়ে সারা রাজ্যে শোরগোল পড়ে গেছে। আপনারা অনেকেই জানেন না যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া চলছিল, কিন্তু সুপ্রিম কোর্টের একটা মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশন পুরো সময়সূচি বদলে ফেলেছে। কমিশনের সচিব পবন দেওয়ানি স্বাক্ষরিত নতুন নোটিশ অনুযায়ী এখন থেকে প্রতিটা কাজ হবে ঘড়ি ধরে। ধাপগুলো কি কি? সে ধাপগুলো হচ্ছে: নোটিশের শুনানি 14 ফেব্রুয়ারি 2026-এ, নথিপত্র যাচাই ও নিষ্পত্তি 21 ফেব্রুয়ারি 2026-এ, পোলিং স্টেশনের যুক্তিসঙ্গতকরণ, ঠিক আছে, 25 ফেব্রুয়ারি 2026-এ, স্বাস্থ্য প্যারামিটার পরীক্ষা 27 ফেব্রুয়ারি 2026-এ, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে 28 ফেব্রুয়ারি 2026-এ। যদি আপনার নামে কোনো আপত্তি থাকে বা আপনি আবেদন করে থাকেন, তবে 14 তারিখের মধ্যে শুনানি শেষ হবে। 21 তারিখের মধ্যে সব ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কোনো ভুল থাকলে এই সময়ের মধ্যেই ঠিক হবে। মনে রাখবেন, আগামী 28 ফেব্রুয়ারি বেরোবে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। ওই লিস্টেই থাকবে আপনি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর কথা ঘুরছে যে লাখ লাখ মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে, কিন্তু সত্যটা হচ্ছে, দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে এটি একটি আইনি প্রক্রিয়া। ভোটার তালিকায় স্বচ্ছতা আনতেই সুপ্রিম কোর্ট এই হস্তক্ষেপ করেছে। তাই কারো কথায় কান না দিয়ে আতঙ্কিত হবেন না, বরং আপনার কাজ হলো নিজের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নামটা একবার চেক করে নেওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশাসনিক ভূমিকা এবং কেন এটি গুরুত্বপূর্ণ। এই নির্দেশের পর রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে জেলা শাসক এবং বিডিওদের কাছে কড়া নির্দেশ পাঠানো হয়েছে। প্রতিটি বুথে বুথে এখন নতুন করে বিন্যাসের কাজ চলছে, অর্থাৎ আপনার পুরনো পোলিং বুথ বদলে গিয়ে কাছাকাছি অন্য কোথাও যেতে পারে। 25 ফেব্রুয়ারির মধ্যে এই কাজ শেষ হবে। এবার চলে আসি ভিডিও শেষে বলি যে ভোটার কার্ডে নাম থাকা মানেই নাগরিকত্ব নয়, কিন্তু ভোট দেওয়া আপনার গণতান্ত্রিক অধিকার। 28 ফেব্রুয়ারির ভোটার লিস্ট বেরোনোর সাথে সাথে এনবিএসপি পোর্টালে গিয়ে নিজের নাম চেক করবেন। আর 2 নম্বর হচ্ছে যে আপনার এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলওর সাথে যোগাযোগ রাখুন। এই দুটি টিপস হচ্ছে, ঠিক আছে, এবং খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে কেউ বিভ্রান্ত না হয়। সঠিক খবর জানুন এবং সচেতন থাকুন। আমাদের এই আপডেটটি ভালো লাগলে লাইক করুন এবং নিচে কমেন্ট করে জানান যে আপনার কি ভোটার তালিকায় নাম তোলা নিয়ে কোনো সমস্যা হয়েছে। আমি নিজে কমেন্টের রিপ্লাই দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।